আমি বানাবো আজকে ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা বানাতে কি কি লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাদা তেল আর নিয়েছি, ফুলকপি একটা, ময়দায় নুন আর তেল আর চিনি দিয়ে রেখেছি, ধনেপাতা কুচি নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা রেখেছি, জোয়ান, একটু হলুদ, জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর নুন। ফুলকপিটা হালকা ভাপিয়ে আমি গ্রেট করে নেব আর ময়দাটাকে মেখে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা আমি চলে এসেছি, ময়দাটাও মেখে নিয়েছি, রেস্টে রেখে দেবো। আর এই ফুলকপিটা গ্রেট করে নিয়ে এসেছি, এটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হোক। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি 2-3 চামচ তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি যে আদা আর লঙ্কা রসুন বাটাটা রেখেছি ওটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব 1 সেকেন্ড। এবার আমি ফুলকপিটা দিয়ে দেব। আমি হলুদ আর জিরের গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে আরেকটু নেড়ে নেব। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে ফুলকপিটা, আমি এবার একটু জোয়ান দিয়ে দিলাম 1 চামচ। হ্যাঁ, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতাটা, দিয়ে একটু নেড়েই নামিয়ে নেব। বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে চাটুটা আমার গরম হতে হতে আমি কিভাবে বানাবো আপনারা দেখবেন। বন্ধুরা আমি একটু আটা নিয়ে নিয়েছি বেলার জন্য, আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন। আমি এবার এটাকে একটু বেলে নেব। এবার আমি ফুলকপির পুরটা দিয়ে দেব। আমি ওটা ফোল্ড করেছি কিভাবে আপনারা তো দেখলেন, আপনারাও এইভাবে করবেন। এবার আমি একটু বেলে নেব পিঠ পিঠ চৌকো করে। এইভাবে আলতো হাতে বেলে নেবেন। আমার চাটুটাও গরম হয়ে গেছে, আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। আমি চাটুতে দিয়ে দিয়েছি, এবার সেঁকে নেব। এপিট ওপিট সেঁকে তবেই আমি একটু তেল দিয়ে আবার ভালো করে সেঁকবো। বন্ধুরা আমি এপিট ওপিট করে নিয়েছি, এবার তেল দিয়ে ভালো করে সেঁকে নেব এটাকে, পরোটাটাকে। দেখুন বন্ধুরা আমার এটা কত সুন্দর হয়েছে, ফেটে বেরিয়ে যায়নি, দেখতে কত সুন্দর, ভাজাও হয়ে গেছে। আমি এরমভাবে আরও সবকটা আছে ভেজে আপনাদের দেখাবো।
দেখুন বন্ধুরা, আমার ফুলকপি পরোটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো লাগবে। চিকেন কষা হোক আর আলুর দম হোক, পনিরের তরকারি, যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।